যদি কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, তাহলে সেটি আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। হ্যাঁ, দণ্ডবিধি ৪৯৭ ধারা অনুযায়ী কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তবে ব্যভিচার বা অ্যাডাল্টারি ঘটানোর দায়ে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সাথে আর্থিক জরিমানাও হতে পারে। কিন্তু মজার বিষয় হলো, এই শাস্তি কেবল পুরুষের জন্য। এই আইনে নারীর কোনো দোষ ধরা হয় না এবং তাকে অপরাধী হিসেবেও গণ্য করা হয় না। কিন্তু কেন? এটা কি আইনগত বৈষম্য, নাকি এর পেছনে কোনো যুক্তি আছে? আসলে এটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই বৈষম্যমূলক একটি আইন। কারণ এই আইনের অধীনে একজন মহিলা ব্যভিচারের মামলা দায়ের করতে পারবেন না এবং ব্যভিচারের ভিত্তিতে তাকে কোনো শাস্তিও দেওয়া যাবে না। এক্ষেত্রে কিছু প্রশ্ন সামনে চলে আসে। কোনো নারী কি ব্যভিচার ঘটাতে পারেন না? যদি ঘটাতে পারেনি, সেক্ষেত্রে মহিলাদের কেন এই শাস্তির আওতায় আনা হচ্ছে না? এই ধারাটির কারণ জানতে হলে আমাদের প্রায় ১৫০ বছর পেছনে ফিরে যেতে হবে। দণ্ডবিধি বা পেনাল কোড আইনটি তৈরি করা হয়েছিল ১৮৬২ সালে। ওই সময়ের প্রেক্ষাপটে নারীরা ছিল পুরুষদের অধীন। তাদের অবস্থান ছিল ৪ দেয়ালের মাঝে। ঘরের বাহিরে অন্য কোনো পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া তৎকালীন নারীদের পক্ষে ছিল অসম্ভব, যদি না কোনো পুরুষ সুযোগ বের করে তাদের প্ররোচিত করে। তাই ব্যভিচারের শাস্তি শুধু পুরুষদের জন্য রাখা হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নারীরা আর পুরুষদের অধীন নয়। শিক্ষা, পেশা সবখানে সমানাধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে। তাই বর্তমান সময়ে এই ধারাটি একটি বৈষম্যমূলক আইন হয়ে দাঁড়িয়েছে। তবে ইতিবাচক খবর হলো, ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্ট এই ধারাটি বাতিল করে এবং এটিকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে। বর্তমানে বাংলাদেশেও এই ধারাটিকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। খুব দ্রুতই সুপ্রিম কোর্ট ধারাটিকে বাতিল করবে আশা করি। তাহলে ব্যভিচার কি একটি ব্যক্তিগত নৈতিকতার বিষয়, নাকি আইন দ্বারা শাস্তিযোগ্য হওয়া উচিত? এ ব্যাপারে প্রশ্ন রয়ে গেল পাঠকদের প্রতি।